الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا হুজুর আসেন 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 فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم. أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب
وولده والناس أجمعين متفق عليه رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبیب خدا تیری نبی کملی والا حبیب خدا تیری نبی کملی والا तारिश बाशे जो दुनिया उजाला तारी बिराहे दो छो तारी बिराहे दो छो ओस्लो जड़ा जी फूल जुग जुगंतरे खुशबू ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال وقدره اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد কোথায় রইলেন গো প্রিয় নবীজি আমাদেরকে সরিয়া আপনি সারা কি লাভ হবে এই ধরাতে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شفيعنا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله أسودت جميع خصاله صلوا عليه وآله بارك الله بيت الحرام جامع مسجد الوردقي
তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ গুলজার রহমান, সভাপতি আব্দুল মসজিদ, প্রধান অতিথি মোহাম্মদ ফিরোজ আহমেদ বাবু, এছাড়া আমন্ত্রিত আজকের ওলামায়ে কেরাম, আমন্ত্রিত বক্তাগণ, এখানে দ্বিতীয় বক্তা উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন খান সাহেব, প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ জাভেদ ওমর আজহারী সাহেব, খলিল জামে মসজিদ হাসনাবাদ কুমিল্লা। এছাড়া আমার সামনে যারা উপবিষ্ট আছেন, পর্দার অন্তরালে শ্রবণরত আমার মা বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আবারও জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে একটি ফরজ হুকুম এশার নামাজ আদায়ের পর আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাতের বাগানে মাহফিলে কিছুক্ষণ বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে হৃদয়ের ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে সালাম আগে নামদার তাজদার মদিনা, শাহনশাহ মদিনা, নূর মদিনা, আফতাবের নূর, শাহনশাহ রিসালাত, সমস্ত নবীদের নবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। সেই নবীর উপর অগণিত দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত এবং সূরাতুল ইনশিরাহ এই সূরা তেলাওয়াত করেছি। আমরা পাই কেন এই সূরাগুলোর এই আয়াতগুলোর আলোচনা উপস্থাপন, পাশাপাশি আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। জেনে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, আজকে যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল ইনশিরাহ, এই সূরাটা নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হচ্ছে ৮। এই সূরার বিষয়বস্তু হলো আমার নবীজি ইসলামের যখন দাওয়াত দিতে শুরু করলেন, ওই সময়ে আমার নবীজি সকলে শত্রু হয়ে গেল। যারা নবীজিকে যারা ভালোবাসত, মক্কার মানুষেরা, তারা নবীজির শত্রু হয়ে গেল। আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাযিল করেছেন। সূরাতুল ইনশিরাহ নাযিল করেছেন। এই সূরার প্রথম দিকে আলোচনা এসেছে নবীজি বক্ষ বিদীর্ণ, মসজিদের খুব এর পাশাপাশি এখানে বর্ণনা করা হয়েছে মসজিদের খুব নবীজি দুঃখ শোকের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দিয়েছেন, সেটাই সূরার মধ্যে বর্ণনা আছে। পাশাপাশি আমার নবীজি নাম, নবীজির জিকির, নবীজির আলোচনা, নবীজির রিসালাতের সম্মানের আলোচনা আল্লাহ পাক যে সমন্বিত করেছেন, সুউচ্চ করেছেন, সেই বর্ণনাগুলো এই সূরার ভিতরে রয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। এর কথা না হয় দেখো ক্লাস একটা এনে রাখো। এটা পরে বলবো।
আজকে সেই গুরুত্বপূর্ণ কোরআন মাজিদের কালামুল্লাহ শরীফ থেকে সেই সূরাটা তেলাওয়াত করেছি, সেখান থেকে আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যার ভালোবাসা মানুষের হৃদয়ের ভেতরে থাকে, যার মহব্বত থাকে, তার নাম দেখবেন সব জায়গায় লেখা আছে। যে যাকে ভালোবাসে, কথা বলে ঠিকই না, যে জায়গায় যার পাগল করা, সব জায়গায় তার নাম লেখলে মনে হয় সে শান্তি পায়। আল্লাহ পাক যে আমার নবীকে ভালোবাসে, আল্লাহ পাক যে আমার নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরাহ 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, লাকা সাদাকা ওয়া দা'না আনকা বিযাক। আল্লাহু আকবার। বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি আল্লাহ আপনার বক্ষকে বিদীর্ণ করে দেই নাই, আমি আল্লাহ আপনার বক্ষকে উন্মোচিত করি নাই। অর্থাৎ নবীজির সিনা মোবারককে আল্লাহ রাব্বুল আলামিন বিদীর্ণ করে এই সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন চাক করে দিয়েছেন। যে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, নবীজির সিনা চাক হয় কয়েকবার। বাবাজি নবী যখন ছোটবেলায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বাড়িতে যখন ছিলেন, ছোটবেলায় ওই সময় যখন নবীজি তার দুধ ভাইয়ের সাথে যখন ছাগল নিয়ে মাঠে যেতেন, ওই সময় আল্লাহ পাকের অভিভাবক ফেরেশতাগুলোকে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীজিকে নিয়ে গেলেন এবং নবীজির সিনা মোবারককে হাড়কে অপারেশন করে দিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির এই কলব মোবারক বের করা হয়েছিল। বের করার পর এই কলকে সুন্দর করে ধুয়ে আবার বাবাজি আমার হিকমত, জ্ঞান, বিজ্ঞান এইগুলো দিয়ে নবীজির কলব মোবারক আমার স্থাপন করে দেওয়া হয়। যদি বলুন সুবহানাল্লাহ। এইটা সুবহানাল্লাহ। বাবাজি আমার, এরপরে আমার নবীজির সিনা চাক হয়। নবীজির সিনা চাক বাবাজি আমার যৌবনকালে যখন মানুষের স্বাভাবিক মানুষের ভেতরে যেগুলো যৌবনকালে বাবাজি আমার বড় খেয়াল আসে, নবীদের ভেতরে যারা এই খেয়াল আসতে পারে, আল্লাহ পাক নবীজির সিনাকে আবার সেই চাক সিনা চাক করেছিলেন। সুবহানাল্লাহ। এরপর আবার নবুয়তের ভার, নবুয়তের লোক নবীজি বহন করতে পারেন, এই জন্য নবীজি আবার একবার সিনা চাক হয়েছিল। আর একবার সিনা চাক হয় নবীজি যখন মেরাজে, যখন আবার নবীজি মেরাজে আল্লাহ পাকের দিদারে যখন যাবে, সেই সময় কাবার হারিমের মধ্যে শোয়া দিয়া দুইজন ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাম, দুইজন ফেরেশতা বাবাজি আমার কাবার হারিমে নবীজির হাড় অপারেশন করেছে। আল্লাহু আকবার বলে নবীর হাড় অপারেশন করেছে। সোনার দস্তরকে রেখে, কলমটা রেখে জবাবে আপনার কোরবানি দ্বারা এইটা সুন্দর করে পরিষ্কার করে জ্ঞান বিজ্ঞানের রিপোর্ট দ্বারা নবীজির এই কল্পনাকে পরিপূর্ণ করে আবার এই সিনার মধ্যে এখানে স্থাপন করে দেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, আপনারা হয়তো দেখেছেন যারা চাঁদের দেশে যায় তাদের শরীরকে বিভিন্নভাবে চেক আপ করা হয়। একটা চাঁদের দেশে যাওয়ার সময় যদি আপনারা এইভাবে অনেকগুলো পোশাক পরিধান করানো হয়, নাসা বিজ্ঞানীরা যে পোশাকগুলো পরিধান করে ওইগুলো পরিধান করে তারপরে তারা চাঁদের দেশে বিভিন্ন গ্রহে তারা চলে যায়। আর আমার নবীজি আল্লাহ পাকের দরবারে যাবেন, সমস্ত দুনিয়ার সমস্ত আসমান সহ
সিদরাতুল মুনতাহার উপরে চলে যাবে, যেখানে কোনো ফেরেশতা বাবাজিরা সিদরাতুল মুনতাহার বর্ডার ক্রস করতে পারে না। এমনকি জিবরাইল আলাইহিস সালামকে অনুমতি দেওয়া নাই এই সিদরাতুল মুনতাহা জিবরাইল আলাইহিস সালাম ওইটা অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। আর বাবাজিরা জিবরাইল আলাইহিস সালাম যে সিদরাতুল মুনতাহা অতিক্রম করতে পারে না, সেই সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমার নবীজি আল্লাহ পাকের দিদারে চলে গেলেন। সিদরাতুল মুনতাহা পাবে চলে গেলেন আল্লাহ পাকের সাথে দেখা করার জন্য। যে বলুন না সুবহানাল্লাহ। সেখানে গেলেন, আল্লাহ পাক বললেন, আল্লাহ পাকের সাথে যখন দেখা হচ্ছে তখন আল্লাহ পাক বললেন, হাবিব আপনি আসলেন আমার জন্য কি উপঢৌকন নিয়ে আসলেন? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে উপঢৌকন নিয়ে যায়, তা আপনি আমার দিদারে আসলেন কি উপঢৌকন নিয়ে এসেছেন? আল্লাহ পাক এবার নবীজি সর্বশ্রেষ্ঠ উপঢৌকন দিচ্ছেন, যেটা পৃথিবী জগৎ থেকে কোনো নবী আলাইহিস সালাম পর্যন্ত এত সুন্দর উপঢৌকন উপহার আর কেউ দিতে পারে না। আমার নবীজি যেটা আল্লাহ পাককে দিয়েছেন, জয় বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে এইবার আমার অভিবাদন জানাচ্ছেন, যেটা আমরা নামাজের মধ্যে তাশাহুদ করি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হে আল্লাহ, আপনার জন্য সমস্ত অভিবাদন, আমার সমস্ত সব কিছু আপনার জন্য পবিত্রতা রয়েছে, যত সব কিছু আপনার জন্য। আল্লাহ খুশি হয়ে গেলেন এবার নবীকে, খুশি হয়ে নবীকে এবার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিচ্ছেন। আবার আল্লাহ পাক বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক সালাম দিলেন, আমার হাবিব আপনাকে সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালাম, এই আমার সালাম শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন, এসে ব্যবহার করেছেন, যেটা কালের সাথে সম্পৃক্ত নয়, এটা স্থান কালের সাথে সম্পৃক্ত নয়, অনন্ত অনন্ত কালের জন্য আমি বলে আল্লাহ পাক আপনাকে শান্তি সালাম আপনার জন্য বাজেট করে দিলাম। আল্লাহ পাকের সালাম তো আমার উম্মত পেল না। সুবহানাল্লাহ। নবীর কত মহব্বত, ভালোবাসা, উম্মতের জন্য আমার নবীর কত চিন্তা। আমার নবীজি উম্মত ছাড়া জান্নাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত একজন জাহান্নামে থাকবে, আমার নবীজি আল্লাহর জান্নাতে যাবেন না। ঠিক কি না? আমার নবীজি জান্নাতে যাবে না। আমার নবীজি এবার ওখান থেকে পৃথিবীর জন্য যত নেককার উম্মত রয়েছে তাদের জন্য এবার সালাম দিচ্ছেন। নবীজি এবার নবীজি আল্লাহর পক্ষ থেকে ওই সালামটা উম্মতের জন্য দিচ্ছেন। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। যারা পৃথিবীর জন্য যারা সালিহিন বান্দা
নবীর সালেহীন উম্মত রয়েছে, নেককার আল্লাহর উম্মত রয়েছে, তাদের জন্য আমার নবী সেই আল্লাহ পাকের সালাম তাদের জন্য দিয়ে দিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। এবার আমার নবীকে আল্লাহ পাক বলেন ওয়াদানা আনকা ওয়িজরা, আপনার যে বোঝাটা আপনার উপরে চাপিয়েছিল, শোক দুঃখ ব্যথা বেদনা, এইগুলোর বোঝা আমি আল্লাহ পাক আপনার পিঠ থেকে নামায় দিয়েছি। বাবাজি আমার নবীর চাচা আবু তালিব এবং নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন, আমার নবী ওই সময় শোকে নবী আমার শোকের সাগরে বয়ে গিয়েছিলেন। যারা নবীকে সাহস দিয়েছে, যারা নবীকে সাপোর্ট দিয়েছে, যারা আমার নবীর দুঃখের সময় আমার নবীর পাশে ছিলেন, তারা দুনিয়া থেকে চলে গেলেন। বাবাজিরা, এই জন্য নবী শোক সাগরে পড়ে গিয়েছিলেন। বাবাজিরা, এই জন্য আল্লাহ পাক ওই সময় নবীকে সান্ত্বনা দিচ্ছেন। আমি আপনার পিঠে যে বোঝা দিয়েছিল, আমি আল্লাহ পাক এই বোঝা আপনার জন্য আমি হালকা করে দিলাম। আপনার আলোচনাকে আমি আল্লাহ পাক আমি বুলন্দ করে দিলাম। আমার নবীর নামের আলোচনাকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিলেন। এই আয়াতের তাফসীরে বিখ্যাত কবি হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি এই আয়াতের তাফসীর করেছেন, যার থেকে নিয়েছেন তিনি হলেন রাইসুল মুফাসসির, যিনি হলেন রাইসুল মুফাসসির, প্রিন্সিপাল হেড অফ অল মুফাসসির, যিনি হলেন সমস্ত মুফাসসিরদের হেড হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে এই আয়াতের তাফসীর নিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে উনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে উদ্ধৃতি দিয়েছেন। কে উদ্ধৃতি? নবীর নামের আলোচনা এমন যে আমার নবীর নামের আলোচনা এমন, বাবাজিরা আমার নবীর নাম আযানে, আমার নবীর নাম তাশাহুদের মধ্যে, আমার নবীর নাম বাবাজিরা আমার কোরআনের আয়াতে, আমার নবীর নাম হাদিসের মধ্যে, আমার নবীর নাম জুমার খুতবায়, আমার নবীর নাম আল্লাহ পাকের আরশে মুআল্লা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবীর নাম আল্লাহ পাকের আরশে আজিমে আমার নবীর নাম মোবারক রয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার নাম বড়ই ভালোবেসে সব জায়গায় লিখে রাখি। আল্লাহ পাক কেমন ভালোবাসেন হাবিবকে, তার নামকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে লিখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খতিব সাহেব আছে আর এমনি আমার নবীর নাম মোবারক আল্লাহ পাকের আরশে আজিমে। কেন আরশে আজিমে আল্লাহর নবী নাম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? অনেকে মসজিদের উপরে যদি আমার নবীর নাম আর আল্লাহ পাকের নাম এক পাশে, নবীর নাম এক পাশে যদি থাকে, বলে এটা বিদআত, এটা জায়েজ নাই। কথা বলে ঠিক কি না? এরকম বলে কি না? এদের কপাল পুরা। আমার নবীর নাম আরশে আজিমে আর মসজিদে নবীর নাম থাকলে কি সমস্যা তোমার? কথা বলে ঠিক কি না? আমার নবীর নামকে আল্লাহ পাক আরশে আজিমে দিয়েছেন।
নবীজির নামের আল্লাহ পাকের নামের সাথে নবীজির নাম মোবারক থাকবে। হাদিস শরীফ খোলেন বাবাজিরা আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর আল্লামা কাজিয়াস আল-মালিকি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন মুহাদ্দিস, মালিকি মাযহাবের, উনি তার কিতাবুশ শিফা ফি তারিখি হুকুকিল মুস্তাফা নামক কিতাবের মধ্যে উনি এই আয়াতের তাফসীর করেছেন। বাবাজিরা আবার আল্লাহ পাক বলেন, জালতুকা যিকরান মিন যিকরি ফামান যিকরুকা যাকারানি। বাবাজিরা আবার এই আয়াতের তাফসীরে এই হাদিসটা নিয়ে এসেছেন। আল্লাহ পাক বলেন, হাবিব জালতুকা যিকরান মিন যিকরি, আমি আপনার আলোচনাকে, আপনার নামের আলোচনাকে আমি আল্লাহ পাক আমার আলোচনা বানিয়ে নিয়েছি। সুতরাং ফামান যিকরুকা, যে ব্যক্তি আপনার জিকির করবে সে যেন আমি আল্লাহ পাককে জিকির করলো। নবীজির জিকির যদি করা হয়, নবীজির আলোচনা যদি করা হয়, সেই আলোচনা সেই জিকিরটা যেন আমার আল্লাহ পাকেরই জিকির করা হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? বাবাজিরা আমার হাদিস শরীফ খুলে দেখেন, আর আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি নবীজি থেকে বর্ণনা করেছেন, আমার নবীজি বলেছেন, কি বলেছেন বাবাজিরা, আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমার নিকটে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ফায়াকুল, অতঃপর তিনি বললেন, অতঃপর তিনি বলছেন, ইন্না রাব্বি ওয়া রাব্বুকা, ইন্না রাব্বি ওয়া রাব্বুকা, নিশ্চয় আমার রব এবং আপনার রব। ইয়াকুল, তিনি বলছেন এবং বলবেন, কি সেটা বলছেন, কাইফা রাব্বি আর যিকরুকা, কিভাবে আপনার জিকিরকে আল্লাহ পাক বুলন্দ করবেন। আমার নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, তখন আমার নবীজি বললেন, ক্বালা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন কেমন ভাবে আমার আলোচনাকে আল্লাহ সুন্নত করবেন, সুউচ্চ করবেন। ওই সময় আবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বললেন, বাবাজিরা আমার, বলছেন, ইযা যুকিরতা যুকিরতু মাই, আল্লাহর কথা জিবরাইল সালাম বলে দিলেন, আমার আল্লাহ পাক বলেছেন, হাবিবিনা যুকিরতা, যখন আপনার জিকির করা হবে, যুকিরতু মাই, তখন ওই জায়গাতে আমি আল্লাহর জিকির করা হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার নবীজির নাম মোবারক আল্লাহ রাব্বুল আলামিন আযানে দিয়েছেন, ইকামতে দিয়েছেন, নামাজের মধ্যে তাশাহুদে দিয়েছেন, দরুদ শরীফের মধ্যে দিয়েছেন। আমার নবীজির নাম মোবারক বাবাজিরা জীবন খুতবার মধ্যে দিয়েছেন। আমার নবীজির নাম সর্বশ্রেষ্ঠ আসমানী মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমার নবীজির নাম হাদিস শরীফের মধ্যে রয়েছে। আমার নবীজির নাম আল্লাহ পাকের একটা জান্নাতের মধ্যে, জান্নাতের গেটে গেটে রয়েছে আমার নবীজির নাম। জান্নাতের পাতায় পাতায় আমার নবীজির নাম মোবারক রয়েছে। জান্নাতের কাছে কাছে আমার নবীজির নাম মোবারক রয়েছে। ওরাদের কবরের মধ্যে আমার নবীজির নাম মোবারক রয়েছে। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে আমার নবীজির নাম মোবারক রয়েছে। আল্লাহু আকবার। আমার নবীজির নাম মোবারক রয়েছে। আমার নবীজির নাম যখন আরশ আজিমের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম যখন নাম মোবারক দেখতে পেয়েছিলেন, আল্লাহ পাকের কাছে ওই নাম মোবারক ধরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মাপ চেয়েছিলেন। বহু কিতাবের মধ্যে রয়েছে, প্রমাণ সহ রয়েছে, কথা বলা ঠিক কি না? বিশেষ করে দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে এই হাদিসটা রয়েছে।
রয়েছে, তাফসীরে রুহুল মানির মধ্যেও এই হাদিস রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লামা আলুসি আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত মুফাসসির ছিলেন। যখন বিখ্যাত তাফসীরকার তিনার কিতাবের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন, বলুন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, হযরত আদম আলাইহিস সালামের যখন ভুল হয়ে গেল, নবীদের ভুল আর আমাদের ভুল অনেক পার্থক্য, কথা বলেন ঠিক কিনা? নবীদেরকে আর আমাদেরকে এক মনে করা যাবে? যদি কেউ মনে করে তার ঈমান কি থাকবে না যাবে? যদি বলেন থাকবে না যাবে, তার ঈমান চলে যাবে। বাবাজিরা আমার, এই জন্য আদম আলাইহিস সালামের অনিচ্ছায় যখন ভুল হয়ে গেল, বাবাজিরা এইবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সঠিক বলতেছে, দুনিয়ায় যখন পাঠায় দিলেন জান্নাতে, বাবাজিরা আমার মধ্যে যখন থেকেছেন আরশে আজিমের মধ্যে, ওই আরশে আজিমের খুঁটির মধ্যে আমার নবীর নাম মোবারক খানা দেখতে পেয়েছেন, ওইটা মনে পড়ে গেছে। ফিরে আসার পর আমার নবীর নাম মোবারক দিয়া আল্লাহ পাকের নিকটে ওই দোয়া করলেন, আল্লাহ আপনার আরশে আজিমের মধ্যে লেখা দেখেছিলাম আপনার নামের পাশে একটা নাম, এই নামের ওসিলায় আপনি আল্লাহ পাক আমি আদম আলাইহিস সালামকে আপনি মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি, আল্লাহ পাক বললেন হে আদম তুমি ওই নামখানা কিভাবে চিনলে? বলে আল্লাহ এটা মনে হয় আপনার কোনো পিয়ারা বান্দার নাম হবে। বলে আদম ঠিকই বলেছো, আদম তুমি ঠিকই বলেছো। ওই হাবিবকে যদি আমি আল্লাহ পাক সৃষ্টি না করতাম, আমি আল্লাহ পাক আমি আদমকে আমি সৃষ্টি করতাম না। বলুন না সুবহানাল্লাহ। সে আদম আলাইহিস সালামের তওবাটা কবুল হয়েছিল, আদম আলাইহিস সালাম মাফ পেয়েছিলেন আমার নবীর ওসিলায়। বলুন না সুবহানাল্লাহ। আমার নাম নবীর নাম মোবারক কোথায়? আল্লাহ পাকের আরশে আজিমে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি বলতেছিলাম যে আবার নবীজি নাম মোবারককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরা,
হাবিবের আলোচনাকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সমুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানা এক পাদ্রী ছিল। সেই পাদ্রী মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের মধ্যে দেখলো যে আমার নবীর নাম মোবারক। পাদ্রী সাহেব চিন্তা করলো যে মুসা আলাইহিস সালামের এই তাওরাত কিতাবের মধ্যে আবার অন্য নবীর নাম দেখা যায়, কারণটা কি? এই কিতাবের মধ্যে তো মুসা আলাইহিস সালামের নাম থাকা দরকার। কথা বলো। এবার পাদ্রী সাহেব এবার এই নামটা কেটে দিল আমার নবীর নাম। যারা নবীর নাম কেউ খারাপ করতে চায় তার কি অবস্থা হয়? কথা বলো ঠিক কি না? আমার নবীর নামটা কেটে দিল। পাদ্রী সাহেব রাতের বেলা এইবার শুয়ে আছে, স্ত্রী পরিজন সহ বাড়ির মধ্যে সাহিত্য আছে। হঠাৎ রাত্রিবেলায় স্ত্রী ঘর থেকে জেগে দেখতে পায় যেন একটা গুইসা, আস্ত একটা গুইসা বিছানার উপরে। যদি বলো নাউযুবিল্লাহ, গুইসা যদি কেউ দেখে রাত্রিবেলা ঘুম থেকে উঠে ওটা ভালো করে রেখে দেবে তো নাকি বলে না, বের করে দেবে। এইবার তার স্ত্রী ওটা বুঝতেছে না কি, সে ওখান থেকে বের করে দিল। এইবার এই গুইসাটা চলতেছিল। এই গুইসা সেই পাদ্রী মুসা আলাইহিস সালামের জামানা কফিলউদ্দিন পাদ্রী যে আমার নবীর নামটা কেটে দিয়েছিল, সেইবার বাড়ি থেকে বের হয়ে পাহাড়ে জঙ্গলে পর্বতে অপেক্ষায় ছিল কখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। ভুল তো করছে একটা মারাত্মক, কথা বলা ঠিক কিনা? আমার নবীর নাম কেটে দিয়েছে। মুসা আলাইহিস সালাম যখন দূর পাহাড়ে যাবে, এই কফিলউদ্দিন পাদ্রী গুইসা তিনি কিন্তু বর্দিদার বেরেন্দাদার এখন আল্লাহ রেখেছেন যেন মাপড় একটা ওসিলা হয়। এবার মুসা আলাইহিস সালাম যখন দূর পাহাড়ে যাবে, কফিলউদ্দিন পাদ্রী মুসা আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য অপেক্ষায় ছিলেন। মুসা আলাইহিস সালাম যখন দূর পাহাড়ে যান, কফিলউদ্দিন পাদ্রী পাহাড়ের গর্ত থেকে এবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, ইয়া মুসা কালিমুল্লাহ, আপনার প্রতি আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। মুসা সালামকে সালাম দিল। দেখেন গুইসা সালাম দিচ্ছে, কি ব্যাপার, কারণ কি? হুজুর আপনি আমাকে চিনলেন না, আমি আপনার সেই একজন উম্মত কফিলউদ্দিন। তোমার অবস্থা কেন? বলে আমি তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম থাকবে এই কথা চিন্তা করেছিলাম, আমার দেখতে পেলাম অন্য নবীর নাম আমি কেটে দিয়েছিলাম। আখিরি আমার নবী, সে নবীর নামটা কেটে দিয়েছি, যার কারণে অবস্থা। মুসা আলাইহিস সালামের কাছে দোয়া করছে যেন আল্লাহ আমার বয়সটা বাড়ায় দেয়, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়। এখন কি উপায় রয়েছে আমাকে বলে দেয়। মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, যাও আখিরি জামানার পয়গম্বরের থেকে যদি মাফ পাইতে পারো, উনি যদি তোমাকে মাফ করে, তাহলে তোমার মাফ আছে, নতুবা তোমার মাফ আর তুমি পাবে না। কথা বলা ঠিক কি না? এবার কফিলউদ্দিন পাদ্রী হায়াত মুসা আলাইহিস সালামকে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ হায়াতটা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কফিলউদ্দিন পাদ্রী শেষ সময়ে আমার নবীজি থেকে মাফ পেয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি মাফ করেছিলেন। যদি নবীজি মাফ না করতেন তাহলে সে কখনো মাফ পেত না, কারণ এমন ভুল করেছে, এই ভুলের আমার নবী ছাড়া এটা আল্লাহ পাকও তাকে ক্ষমা করতে না। বলুন না সুবহানাল্লাহ। এটা নবীর সাথে বেয়াদবি মারাত্মক। আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে
তার দুনিয়া আখিরা উভয় জগৎ তার জন্য ধ্বংস। কথা বলে ঠিক কিনা? যত বড়ই ইবাদত দেখেন না কেন তার ধ্বংস অনিবার্য। এই জন্য আমরা নবীজিকে মহব্বত করব, ভালোবাসবো, কারণ নবীজির অনুসরণ অনুকরণই হচ্ছে ইবাদত কবুলের একটি পূর্ব শর্ত। বলুন না সুবহানাল্লাহ। ইবাদত কবুল হবে দুইটা শর্ত, একটা হচ্ছে ইখলাস থাকতে হবে, আর একটা হচ্ছে নবীর অনুসরণ অনুকরণ। এই দুইটা শর্ত যে ইবাদতের ভিতরে পাওয়া যাবে, বোঝা যাবে ওই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল আর মঞ্জুর হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুল যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন আপনি হাবিব বলে দেন, আপনার জবান দ্বারা বলতে আমি আল্লাহর বড় ভালো লাগে। আপনি হাবিব বলে দেন, তারা যেন আপনাকে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ কি করবো? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, তাদের গুনাহ সহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে, তাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীকে যখন ভালোবাসবেন, নবীকে অনুসরণ অনুকরণ করবেন, ওঠা বসা চলা ফেরা সব কিছুতে আমার নবীকে যখন অনুসরণ করবে, এই ইবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই জানাই দিলেন, আমার আল্লাহ পাক তার হাবিবের নামের আলোচনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আলোচনা কেউ থামাতে পারবে না। আমার নবীর আলোচনা বাবাজি আমার এখনো আছে, ভবিষ্যতেও হবে। বাবাজি আমার আসলের ময়দান, যদি আসলের ময়দানে আমার আল্লাহ পাক আমার নবীর আলোচনা আসলের মাঠেও আমার আল্লাহ করবে। আমার আল্লাহ পাক সেদিন হাবিবের সম্মান সেদিনও আমার আল্লাহ পাক তুলে ধরবেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। নিশ্চয় কষ্টের সাথে সুখ আছে। কথা বলে ঠিক কিনা? আমার নবীজি যখন মক্কাতুল মুকাররমায় যখন দাওয়াত দিচ্ছিলেন, কাফের মুশরিকরা সহ্য করতে পারে না। কথা বলে ঠিক কিনা? কাফের মুশরিকরা নবীজির বিরোধিতা করলো, নবীজিকে মক্কা মুকাররমা থেকে তাড়ায় দেবে, নবীজিকে মক্কা মুকাররমায় তার জন্মভূমি বালাদুল আমিনে আর থাকতে দেবে না। নবীজি এটা হিজরত
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নবী জানাই দিলেন, আবু বকর না জানি কবে আল্লাহর হুকুম আসে মক্কা ছেড়ে আমাদেরকে মদিনা শরীফে হিজরত করতে হবে, তুমি একটু প্রস্তুত থাকবা। যদি বলুন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন থেকে আর ঘুমান না, জেগে থেকে তিনি কি করতেন, দরজায় উনি দাঁড়ায় থাকতেন যে আমার নবী কখন আসবে। নবী যদি একবারের পর আগে যদি ডাক দিতে হয়, আমি যদি খুলতে না পারি নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, আমি এই বেয়াদবি করতে পারবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুমাতেন না। যদি বলুন না সুবহানাল্লাহ। নবীজি হিজরতের যখন সময় হয়ে গেল, নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজায় গিয়ে ছোট করে এরকম নক করলেন, এরকম নক দিলেন আবু বকর, কারণ চতুর্পাশে তো শত্রু, কি বলেন ঠিক কিনা, এরকম নকিং করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক ডাকের পর দ্বিতীয় ডাক দিতে হয় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দরজা খুলে দিলেন। আল্লাহু আকবার বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর এত রাত্রি বেলা একবার ডাক দিয়েছি, দ্বিতীয়বার আর ডাক দিতে হয় নাই, কেমন করে তুমি দরজা খুলে দিলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি বলেছিলেন না জানি আবু বকর কবে আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর আর ঘুমাই নাই, ওই দিন থেকে দরজার সাথে পিঠ লাগাতে থাকি, না জানি কখন আমার নবীজি এসে দরজায় ডাক দেয়। চতুর্পাশে কাফের মুশরিক, নবীজি এক মুষ্টি ঘোড়া নিলেন নবীজি আমার, এই ঘোড়া নিয়ে নবীজি এইবার ছেড়ে দিলেন কাফের মুশরিকদের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোড়াকে আল্লাহ পাক সমস্ত কাফেরদের চোখের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলে। এইবার নবীজি যখন চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চলে গেলেন। পরের দিন দেখা যায় তারা ভিক্ষায় করতেছে, কে যেন তাদেরকে সংবাদ দিল, তোমরা এখন এখানে আসো, এইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। সুবহানাল্লাহ। বাবাজি আমার, এইবার নবীজির বিছানায় যখন তারা খোঁজ দিল, তখন দেখতে পেল নবীজির বিছানায় সেই দিন ঘুমিয়েছিলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আপনাকে যদি কোনো পুলিশ খোঁজে, আপনার আসামি, এখন ওই সময় যদি বিছানায় থাকতে বলে আপনার বাড়িতে, আমার বাড়িতে এই রাত্রে একটু থাকবা, এত টাকা দেওয়া হবে, কেউ থাকবে? কেউ থাকবে না। আর নবীজি কেমন মহব্বত করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, নবীজিকে কাফের মুশরিক খুঁজতেছে মারার জন্য, হত্যা করার জন্য, আর আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিছানায় আরামের ঘুম। ওই দিন এমন ঘুম হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘুম আর জীবনে আমি ঘুমাই নাই। বলবেন না সুবহানাল্লাহ। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে তারা অবাক হয়ে গেল, আর বলল না নবীজিকে। এবার কাফেরদের একটা বড় একটা ওদের নিজেদের মধ্যে একটা কৌশল ছিল, সেই কৌশলটা হলো কোন দিক দিয়ে আমার নবীজি চলে গেছেন, পায়ের ছাপ আছে, ওই ছাপ ধরে ধরে তারা চলে গেছেন সর পর্বতের গুহায়। ওই পর্যন্ত পায়ের ছাপ ধরে ধরে চলে গেছে। যাওয়ার পর গুহার ভিতরে আমার নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন চলে গেলেন, ওই জায়গায় নবীজির সাথে যখন আবু বকর ছিলেন, ওই জায়গায় যাওয়ার পর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের এই
গর্তের ভিতরে আপনি একটা আগে ঢুকবেন না, আমি দেখি গর্তের মধ্যে পরিষ্কার আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু গেলেন, ঢুকলেন, পরিষ্কার করলেন। অনেকগুলো গর্ত ছিল, গর্ত কাপড় দ্বারা বন্ধ করে দিলেন। একটি মাত্র গর্ত ছিল, সেটা বন্ধ করার কিছু না, উনি পা দিয়ে রাখলেন। এবার আমার নবীজি যখন প্রবেশ করলেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনুর উপরে মাথা দিয়ে রেস্ট করতেছিলেন। ওই সময় গর্তের ভেতরে ছিল একটা সাপ, বিষধর সাপ। বিষধর সাপ ছিল। এই বিষধর সাপটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে সবল দিয়েছে। নবীজির মহব্বত কেমন, পা নড়াচড়া করতেছে না। আমরা হয়তো কি করতাম, আবু বকর রাদিয়াল্লাহু পা পর্যন্ত নড়াচ্ছে না। চোখের গরম পানি এক ফোঁটা নবীজির চেহারা মোবারকের উপরে পড়ে গেছে। নবীজি বলছেন, আবু বকর তুমি কাঁদছো, কারণটা কি? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার কি আয়েশা, তোমার কি আসমার কথা মনে পড়েছে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার আয়েশার কথা মনে পড়ে নাই, আমার আসমার কথা মনে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই গর্তগুলো পাহাড়ের গুহার মধ্যে যেগুলো গর্ত ছিল, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো সবগুলো আমার কাছে কিছু কাপড় ছিল, টুকরা টুকরা করে এইগুলো আমি বন্ধ করে দিয়েছি। আর একটা মাত্র গর্ত আমি বন্ধ করতে পারি না, সেটাতে পা দিয়ে রাখছিলাম। একটা বিষাক্ত সাপ আমাকে সবল দিয়েছে মনে হয়, এই জন্য আমার বড় ব্যথা হচ্ছে। এই জন্য আমার চুলটি পুরা গরম পানি আপনার চেহারা বরফের উপরে পড়ে গেছে। আমার নবীজির প্রেমে কেমন দেওয়া ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, নবীজির হিজরতের সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই হিজরতের কথা তুলে ধরেছেন। ইযহুবা ফিল দেখা যাচ্ছে। আর ওখানে গুহার ভিতরে উপরে মাকড়সার জাল দিয়ে সুন্দর করে এখানে মাকড়সা জাল তৈরি করেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পূর্ণ কথা মুশকিল, কথা বল ঠিক কিনা? কাফেরদের পা দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের তো পা দেখা যায়, আজকেও না আমার রক্ষা, আজকে আমাদের রক্ষা নাই, আজকে আমাদের কেউ না হয় বাঁচাতে পারবে না। নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি তখন বলছেন, সাহস দিচ্ছে নবীজি। যদি বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ ভালো ছিলেন নবীজির মধ্যে, আর নবীজি সম্পূর্ণ ভালো ছিলেন ওই সময় আল্লাহ পাকের মধ্যে। যদি বলুন সুবহানাল্লাহ। নবীজিকে চিনেছে ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবীজি এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাহস দিচ্ছেন, আবু বকর ভয় করো না, চিন্তা করো না, লা তাহজান, লা তাহজান। এখানে একটা ব্যাকরণগত দিক আছে। লা তাখাফ, মুসা আলাইহিস সালামের উম্মতরা যখন মুসা আলাইহিস সালামকে বলেছিল, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, বিশ্বত ফেরাউনের বাহিনী আমাদেরকে আজকে ধরে ফেলবে, আর রক্ষা নাই, আর রক্ষা নাই। এই পর্যন্ত লোহিত সাগরের পার পর্যন্ত নিয়ে আসলেন, এখন কিভাবে এটা পার হবো? আগে তো ভালো ছিলাম, আপনার সাথে আসলে মনে ভুল করলাম।
শব্দ এমন ব্যবহার হয়েছে, লা তাহজান, নবীজি এই শব্দ ব্যবহার করলেন, লা তাহজান, চিন্তা করো না। তার অর্থ হলো আমার জন্য কোনো চিন্তা নাই, আমার তোমার জন্য কোনো চিন্তা নাই। ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আমাদের সাথে কে আছে? নারে তাকবীর, নারে সালাম। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চিন্তা নাই, কোন চিন্তা করতে হবে না, আল্লাহ পাক আমাদের সাথে আছে। জয় বলুন সুবহানাল্লাহ। কাফেররা আমার নবীজিকে আর খুঁজে পেল না। আমার নবীজি পরের দিন ওখান থেকে রওনা হলেন মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে। জয় বলুন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে যখন রওনা হলেন, মদিনা শরীফে নাম ছিল ইয়াসরিব। মদিনা শরীফের পূর্ব নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব বাসী আমার নবীজিকে পাওয়ার জন্য, নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য পাগল করা ছিল। নবীজির আগমনের সংবাদ শুনে তারা অপেক্ষায় ছিল নবীজি কখন আসবে। সুবহানাল্লাহ। আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে নবীজি যখন মদিনা শরীফে পৌঁছে গেলেন, ওই সময় মদিনা ছোট ছোট কচি কচি বাচ্চারা, বৃদ্ধা বৃদ্ধ যুবক সব মানুষেরা নবীজিকে পেয়ে তারা খুশিতে আত্মহারা হয়ে গেছে। ওই সময় তারা আরবিতে কবিতা পড়তেছে। সুবহানাল্লাহ। আরবিতে কবিতা পড়তেছে নবীজিকে পেয়ে। شكر
ধান কেটে কেটে আকাশে চাঁদ উঠল সারা জাহানে দিক বিদিকে সারা জাহানে দিক বিদিকে আলোর দিশা ছড়ল طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي